বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটা হলো 1999 সালের একটা সিনেমা। প্রসেনজিৎ যে ছবিতে লিড চরিত্র অভিনয় করেছিলেন, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবির নাম হচ্ছে তুমি এলে তাই। তো সেই ছবিটাকে নিয়ে এখন কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই যে তুমি এলে তাই, এই সিনেমাটা কেমন ছিল? দেখুন, এটা পুরোপুরি একটা ফ্যামিলি এন্টারটেনার সিনেমা, যেখানে পুরোপুরি একটা ফ্যামিলি কনসেপ্টকে ভিত্তি করে ছবিটা তৈরি করা হয়েছে। এবং এখানে মেন প্রসেনজিতের দাদুর ক্যারেক্টারটা প্লে করেছে ভিক্টর ব্যানার্জি। এবং তাছাড়া রয়েছে প্রসেনজিতের একটা বড় ফ্যামিলি রয়েছে, এবং সেই প্রসেনজিতের পরিবারে যখন ঋতুপর্ণার ক্যারেক্টারটা আসে কী কী সমস্যার মধ্যে দিয়ে পড়তে, সেটা নিয়ে সিনেমা। তো সিনেমাটার গল্পটাই ওই ছোট্ট করে এক কথাই বলি, যে আমরা দেখতে পাই যে প্রসেনজিৎ সেই বাড়ির একজন আদরের নাতি। সে কলকাতাতে থাকে এবং সে ফটোশ্যুটের কাজ করে, এবং সেখানে এসে সে ঋতুপর্ণার ক্যারেক্টারটাকে তার প্রসেনজিতের বন্ধু তাপস পাল তার ভালো লেগে যায়, এবং তাকে তার বিয়ের প্রস্তাব দিয়ে আসে। এবং পরবর্তী সময় সে ঋতুপর্ণা সেই বিয়ের প্রস্তাব নাকচ করলো। পরবর্তী সময় ঋতুপর্ণার ক্যারেক্টারটা প্রসেনজিতের ক্যারেক্টারটার সাথে ভালোবাসা হয়, এবং পরবর্তীতে প্রসেনজিৎকে সে বিয়ে করতে রাজি হয়। এবং যখন প্রসেনজিৎ ঋতুপর্ণার ক্যারেক্টারটাকে বিয়ে করে, তখন সে জানতে পারে যে আসলে ঋতুপর্ণা আসলে তাদের মেয়ে নয়, সে আসলে অনাথ আশ্রম থেকে তাকে নিয়ে আসা হচ্ছে মেয়েটাকে। তখন তারপর ঋতুপর্ণার ক্যারেক্টারটা কী কী বিষয়ের মধ্যে ফেস করে, সেই বিষয়গুলো ছবির মধ্যে দারুণভাবে দেখানো হয়েছে। এবং যখন প্রসেনজিতের পরিবার সেই বিষয়টা জানতে পারে, এবং তখন প্রসেনজিতের পরিবারে তার মা বা তার যে কাকা বা কাকিমা বা জেঠিমা যারা রয়েছে, তারা কীভাবে ঋতুপর্ণার ক্যারেক্টারটার সাথে ব্যবহার করে, সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে তুমি এলে তাই। খুবই ভালো একটা ফ্যামিলি এন্টারটেইনার সিনেমা, যেখানে ড্রামা পোর্শনটাকে দারুণভাবে ব্যবহার করা হয়েছে। এবং সত্যি কথা বলতে সেই সময় এই ধরনের ছবি বানাতে একজন ডিরেক্টর খুবই মাহির ছিলেন, তিনি হচ্ছেন প্রভাত রায়। তো এই ছবিটার অবশ্যই পরিচালক ছিলেন প্রভাত রায়, এবং ছবিটার গানের মিউজিক করেছিলেন দেবজ্যোতি মিশ্র। তো খুবই ভালো একটা এন্টারটেইনার সিনেমা, এবং এই সিনেমাটার মধ্যে একটা পারিবারিক ভিত্তি এবং পারিবারিক ভ্যালুটাকে চরমভাবে দেখানো হয়েছে, যেটা খুব ভালো লাগে। এবং পাশাপাশি ছবির মধ্যে এখানে অ্যাকশন খুব একটা নেই, কমেডিও ছবির মধ্যে খুব একটা নেই, বেশিরভাগ ড্রামাটার উপর ছবিটা পুরোপুরি নির্ভর করে। পুরো ড্রামা কেন্দ্রিক সিনেমা হচ্ছে অবশ্যই এই ছবিটা, যেটার নাম হচ্ছে তুমি এলে তাই। এবং এই ছবির মধ্যে বেশ কিছু ইমোশনাল পয়েন্ট রয়েছে, যেখানে আমরা জানতে পারি যে ঋতুপর্ণা সেনগুপ্ত যখন জানতে পারে যে সে আসলে তাদের কাছে যে বড় হয়েছিল, সে আসলে তার মা বাবা নয়, তখন সেই জিনিসটা জানার পর ঋতুপর্ণার যে ওই যে চোখ মুখের এক্সপ্রেশন, ওই যে একটা কষ্ট মনের মধ্যে একটা শোকে চলে যা, ওই জিনিস ওই জায়গায় ঋতুপর্ণার কাজ দেখবেন অসাধারণ ছিল। পাশাপাশি প্রসেনজিৎ তার জায়গায় কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে, তাপস পাল একটা ঠিকঠাক কাজ করেছে, পাশাপাশি অরিন্দম শীল রয়েছে ছবির মধ্যে, শাশ্বত চট্টোপাধ্যায় রয়েছে, আবার এদিকে আমরা যদি দেখতে অর্পিতা পাল রয়েছে। তো ওভারঅল অভিনেত্রীরা অনেক ছিলেন, এবং প্রত্যেকে তাদের জায়গায় তাদের যতটুকু কাজ রয়েছে যথেষ্ট ভালো ছাপ ফেলার চেষ্টা করেছে। এখানে প্রসেনজিৎদের ভারতীয় চাকরের ক্যারেক্টারটা প্লে করেছে বিপ্লব চ্যাটার্জি, সে কিন্তু তার জায়গায় কিন্তু বেশ ভালো কাজ করেছে। এবং অবশ্যই অর্পিতা পালকে নিয়ে লাস্টে একটা ইমোশনাল কিছু পয়েন্ট রয়েছে, অর্পিতা পালের সাথে কিছু একটা ঘটনা ঘটে তার পরিবারে, সেই জিনিসটাকে ছবির মধ্যে দারুণভাবে ফুটিয়ে তোলেছে। তো খুবই ভালো একটা ফ্যামিলি ইম্প্যাক্টফুল সিনেমা, যেটার নাম হচ্ছে তুমি এলে তাই। যদি না দেখে থাকেন অবশ্যই দেখতে পারেন। আর ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।